জায়গাটা খুবই আধুনিক, গ্লাস বিল্ডিং, ক্যাফে, কো-ওয়ার্কিং স্পেস। ইনস্টাগ্রামে একদম অ্যাস্থেটিক। 2023 সালের শুরুর কথা। আমাদের গল্পের প্রথম মানুষটা রাফি চৌধুরী। নামে শুনলে মনে হবে হিরো মেটেরিয়াল, বাস্তবে মিড লেভেল ইউএক্স ডিজাইনার। চুল সবসময় এলোমেলো, কারণ ক্রিয়েটিভ কেঅস নাকি। অবশ্য সে নিজেই বলতো, আমি সুন্দর না, আমি ইন্টারেস্টিং। রাফি থাকতো 7 নম্বর বিল্ডিংয়ের 9 তলায়। ফ্ল্যাটটা নতুন, ভাড়া কম। প্রথম রাতেই সে একটা জিনিস লক্ষ্য করেছিল, লিফটের আয়নায় প্রতিফলনটা একটু দেরিতে নড়ে। 1 সেকেন্ডের ভগ্নাংশ, খুব সামান্য। এমন সামান্য যে তুমি নিজেকেই গালাগাল দেবে, ঘুম ঠিকমতো হয়নি। রাফি সেটাই করেছিল, নিজেকে গালাগাল, তারপর ঘুম। দ্বিতীয় রাতে শব্দ এলো ছাদের দিক থেকে, টিক টিক টিক, যেন কেউ নখ দিয়ে কংক্রিট গুনছে। সেও পরে গেল না, কারণ সে ঢাকার মানুষ। অস্বাভাবিক শব্দ উপেক্ষা করাই আমাদের সুপার পাওয়ার। তৃতীয় দিনে সে দেখা পেল মাহিরা নাসরিনের পাশের ফ্ল্যাট। চোখে সবসময় ডার্ক সার্কেল, হাসি খুব সুন্দর। মাহিরা বলেছিল, অলওয়েজ রাত জেগে কাজ করেন না? রাফি হেসে বলেছিল, ডেডলাইন মানুষকে রাতের প্রাণীতে পরিণত করে। মাহিরা তখন একটু থেমে বলেছিল, এখানের রাতগুলো আলাদা। এই আলাদা শব্দটা খুব ভারী, রাফি তখনও বুঝতে পারেনি। চতুর্থ রাতে রাফি স্বপ্ন দেখল। স্বপ্ন না বলা ভালো, বরং একটা প্রেজেন্স। একজন নারী, চুল মাটিতে লেপ্টে আছে, মুখ দেখা যায় না, কিন্তু কণ্ঠটা পরিষ্কার, খুব পরিষ্কার। আমার নাম উচ্চারণ করো না, সে বলেছিল। তবু সবাই করে। রাফি ঘেমে উঠে বসে। ঘড়িতে সময় 3:17 AM। এই সময়টা অদ্ভুত, সবসময়ই অদ্ভুত। Some days later, he found some strange things about the building in online. একটা পুরনো ব্লগ, 2009 সালের। ব্লগটা লিখেছিল কেউ, নাম শাহেদ আলম। শেষ পোস্টে লেখা ছিল, সে অভিশাপ দেয় না, সে আয়না ধরে রাখে। তুমি নিজেকে যত গভীরে দেখবে, তত গভীরেই সে থাকবে। রাফি হেসেছিল, নার্ভাস হাসি, কারণ হাসা ছাড়া কীই বা করার আছে। সেদিন রাতে মাহিরা আবার এলো। এইবার তার হাতে পুরনো একখানা নকশা, বিল্ডিংয়ের ব্লুপ্রিন্ট। এই জায়গাটা, সে ছাদে একটা অংশ দেখালো, কাগজে আছে, বাস্তবে নেই। রাফি বলল, মানে? মাহিরা ধীরে বলল, মানে ওটা বানানো হয়নি, কিন্তু ব্যবহার হচ্ছে। ঠিক তখনই ওপরে আবার সেই শব্দ, টিক টিক টিক। এইবার খুব কাছ থেকে। রাফি অনুভব করল শব্দটা ছাদ থেকে না, শব্দটা আসছে দেওয়ালের ভেতর থেকে। আর তখনই লাইট নিভে গেল। অন্ধকারে মাহিরার কণ্ঠ এলো, খুব নিচু স্বরে, এখনও জেগে গেছে। কে? রাফি জিজ্ঞেস করেছিল। কণ্ঠ কাঁপছিল, লজ্জাজনকভাবে। মাহিরা উত্তর দেয়নি, কারণ তখন অন্ধকারে আরেকটা কণ্ঠ যোগ হয়েছে, একদম পরিচিত কণ্ঠ। রাফি নিজের। সে শুনতে পেল, নিজের গলা বলছে, আমার নাম উচ্চারণ করো না। লাইট নিভে থাকার সময় মানুষ সাধারণত 3টে কাজ করে। 1. চিৎকার। 2. ফোনের টর্চ জ্বালানো। 3. নিজেকে বোঝানো যে এটা কিছু না। রাফি 3টেই করেছিল একসাথে, কারণ ভয় পেলে মাল্টিটাস্কিং এমনিতেই বেড়ে যায়। ফোনের আলো জ্বলে উঠতেই সে দেখল, মাহিরা আর তার সামনে দাঁড়িয়ে নেই। মানে দাঁড়িয়ে আছে, কিন্তু আগের মতো না। তার ছায়া আছে, কিন্তু শরীরটা একটু দেরিতে নড়ে, একদম লিফটের আয়নার মতো। রাফির মাথার ভেতরে তখন শুধু একটা বাক্য ঘুরছে, না না, এটা হচ্ছে না, এটা হতে পারে না। ঠিক তখন দেয়ালের ভেতর থেকে একটা শব্দ এলো, মানুষের নিঃশ্বাস। দেওয়াল খুব ধীরে ধীরে ফুলে উঠল, যেন ভেতর থেকে কেউ চাপ দিচ্ছে, চামড়ার মতো, পুরনো ঠান্ডা চামড়া। মাহিরা ফিসফিস করে বলল, চোখ নামাও। ও চোখের দিকে তাকানো পছন্দ করে। ওকে? রাফির প্রশ্নটা খুব দেরিতে এলো, যেমন সব গুরুত্বপূর্ণ প্রশ্নই আসে। মাহিরা এবার তাকালো, সরাসরি, একদম রাফির চোখে। সে বলল, আসল নাম কেউ জানে না। দেওয়াল তখন ফেটে গেল, একদম মাঝখান থেকে, আর ভেতর থেকে বেরিয়ে এলো একটা হাত, লম্বা, আঙুলগুলো বাঁকানো। রাফি পিছিয়ে গেল, কিন্তু পেছনে ছিল আয়না, পূর্ণ দৈর্ঘ্যের আয়না। সে নিজেই কিনেছিল, কারণ রুম লুকস বিগার। আয়নায় সে নিজেকে দেখল, প্রতিফলনটা হাসছে, কিন্তু রাফি হাসছে না। ঠিক তখনই মাহিরা রাফির হাত টেনে ধরল, খুব শক্ত করে, যেন হাত না ধরলে রাফি এখানেই হারিয়ে যাবে। শুনো, মাহিরা বলল,
এই বিল্ডিংটা বানানো হয়েছিল পুরনো এক মন্দিরের ওপর। হাতটা তখন দেওয়াল থেকে পুরো বেরিয়ে এসছে। তারপর মুখ। মুখ না বলা ভালো, কারণ মুখে চোখ ছিল তিনটে, আর কোনোটা ঠিক জায়গায় না। মাঝের চোখটা তাকালো আয়নার দিকে, রাফির প্রতিফলনের দিকে। মাহিরা চোখ বন্ধ করে কিছু একটা পড়তে শুরু করল। আরবি না, বাংলাও না। রাফি তখন হঠাৎ একটা জিনিস বুঝল। এই বিল্ডিংয়ে যত মানুষ থাকে তারা সবাই রাতে জাগে, সবাই আয়না ঢেকে রাখে, সবাই একটু একটু করে বদলে যায়। এটা ভূত না, এটা জিন না। দেওয়ালের ফাঁক দিয়ে আরও মুখ দেখা গেল, পরিচিত মুখ, খুব পরিচিত। রাফির বাবা, তার এক্স, তার অফিসের বস, সবাই হাসছে, একই হাসি। মাহিরা হঠাৎ চিৎকার করে উঠল। লাইট জ্বলে উঠল, সব কিছু স্বাভাবিক। দেওয়াল ঠিক, আয়না নিস্তেজ, মুখ নেই, হাত নেই। রাফি মেঝেতে বসে পড়ল, শ্বাস নিতে ভুলে গিয়েছিল। মাহিরা ক্লান্ত স্বরে বলল, আমি 8 বছর ধরে এখানে আছি। কেন? রাফির প্রশ্নটা এবার খুব ছোট। মাহিরা হেসে ফেলল, খুব শুকনো হাসি। কারণ আমি একবার আয়নায় তাকিয়েছিলাম, আর আয়নাটা ফিরিয়ে তাকিয়েছিল। রাফি ধীরে আয়নার দিকে তাকালো। প্রতিফলন স্বাভাবিক। মাহিরা ফ্ল্যাটের দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, কাল রাতে ছাদে এসো। দরজা বন্ধ হয়ে গেল। রাফি একা দাঁড়িয়ে রইল আয়নার সামনে। ছাদে যাওয়ার পথে লিফট কাজ করছিল না। অবশ্যই করছিল না, কারণ ভয়ঙ্কর কিছু ঘটতে গেলে লিফট সবসময় ধর্মঘটে যায়। রাফি সিঁড়ি ধরল, 1 তলা, 2 তলা, 9 তলায় উঠতে উঠতে তার মনে হচ্ছিল বিল্ডিংটা লম্বা হচ্ছে। চেনা 9 তলা যেন 12তে পরিণত হয়েছে। ছাদে যাওয়ার দরজাটা খোলা ছিল। খোলা দরজা মানেই বিপদ। তবু সে ঢুকল। ছাদটা অদ্ভুতভাবে ফাঁকা। কোনো পানির ট্যাঙ্ক নেই, কোনো অ্যান্টেনা নেই। শুধু মাঝখানে একটা বৃত্ত আঁকা, চুন দিয়ে, পুরনো চুন, যেন বহুবার মুছে আবার আঁকা হয়েছে। মাহিরা বৃত্তের পাশে দাঁড়িয়ে, চুল খোলা, মুখে ক্লান্তি। এইটাই জায়গাটা, সে বলল, যেটা কাগজে আছে, বাস্তবে নেই। রাফি বৃত্তের ভেতরে তাকালো। ভেতরে কিছু নেই, একদম কিছু না। মাহিরা বলল, এখানে সে থাকে। হাওয়া হঠাৎ ভারী হয়ে গেল, নিঃশ্বাস নিতে কষ্ট, চারপাশের শব্দ চাপা। রাফির কানে ভেসে এলো তার নিজের চিন্তা, কিন্তু সে তখন চুপ। মাহিরা বৃত্তের বাইরে দাঁড়িয়ে বলল, ও চায় তুমি ভেতরে ঢোকো। কেন? রাফির কণ্ঠ শুকনো। মাহিরা বলল, আর আয়নাকে একদিন ভাঙতেই হয়। রাফি হেসে ফেলল। এই পরিস্থিতিতে হাসা অস্বাভাবিক, কিন্তু ভয় মানুষকে আজব করে তোলে। তুমি আমাকে ব্যবহার করছো? সে জিজ্ঞেস করল। মাহিরা চোখ নামালো। উত্তর না দেওয়াটাই উত্তর। ঠিক তখন বৃত্তের ভেতর থেকে অন্ধকার উঠতে শুরু করল। ধোঁয়া না, ছায়া না, কিছু হয়নি। না, সত্যিই কিছু হয়নি। রাফি চোখ খুলে দেখল সে ছাদের মেঝেতে শুয়ে আছে। ভোরের আলো, হালকা নীল আকাশ। চারপাশে কোনো বৃত্ত নেই, কোনো চুন নেই, মাহিরা নেই। একজন সিকিউরিটি গার্ড তার দিকে তাকিয়ে আছে, চা হাতে, খুব সাধারণ চা। ভাই ঠিক আছেন? গার্ড জিজ্ঞেস করল। কাল রাত থেকে এখানে পড়ে আছেন। রাফির মাথা ব্যথা করছে, ভীষণ ব্যথা, চোখের ভেতর জ্বালা। শেষ কবে ঘুমিয়েছিল মনে নেই। হাসপাতালে রিপোর্ট এলো সেদিন বিকেলে। কোনো আঘাত না, কোনো ড্রাগ না, কোনো বিষ না, শুধু একটা শব্দ বারবার লেখা, সিভিয়ার স্লিপ ডেপ্রিভেশন, হাইপোগগিক হ্যালুসিনেশনস। ডাক্তার খুব স্বাভাবিক গলায় বলেছিল, 3-4 দিন না ঘুমোলে মানুষ দেওয়াল শ্বাস নিতে দেখে, নিজের গলা শোনে, আয়নায় কথা বলে। রাফি হেসেছিল, নার্ভাস হাসি। আর যদি একসাথে অনেক মানুষ? সে জিজ্ঞেস করেছিল। ডাক্তার কাঁধ ঝাঁকিয়ে বলেছিল, তাহলে গল্প তৈরি হয়। বিল্ডিং নিয়ে তদন্ত হয়েছিল। জানা গেল এই ভেন্টের ভেতর দিয়ে সারাক্ষণ লো ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন যায়। মানুষ ঘুমোতে পারে না, মস্তিষ্ক আধা জাগা অবস্থায় ঢুকে পড়ে। আর মাহিরা নাসরিন, রেকর্ডে তার নাম ছিল, কিন্তু ছবিটা ছিল 10 বছর আগের। একই চেহারা, একই ক্লান্ত চোখ, নোটে লেখা, লেফট ডিউ টু ইনসমনিয়া রিলেটেড সাইকোসিস। রাফি বিল্ডিং ছেড়ে দেয়, আয়না ঢেকে রাখে, ঘুমের ওষুধ খায়, সব ঠিকঠাক। কয়েক মাস পরে এক রাতে ঘুম আসার ঠিক আগ মুহূর্তে, যেখানে স্বপ্ন আর বাস্তবের মাঝখানে একটা ফাঁক থাকে, সে শুনতে পায় নিজের গলা, খুব শান্ত স্বরে, আমার নাম উচ্চারণ করো না।
রাফি চোখ খুলে বসে পড়ে। ঘর অন্ধকার, কিছু নেই, শুধু আয়নাটা 1 সেকেন্ড দেরিতে নড়ে।